এদিকে গভীর স্থল নিম্নচাপে পটুয়াখালীতে গত ৩ দিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় ২২১.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বৈরী আবহাওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির পানিতে তলিয়ে আছে আমন ক্ষেত। এতে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। গভীর স্থল নিম্নচাপে উত্তাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বেড়েছে নদ নদীর পানির উচ্চতা ও বাতাসের গতিবেগ। উপকূলে ঝোড়ো হাওয়ায় আশঙ্কায় পটুয়াখালী সহ পায়রা সহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিরাপদে থাকতে বলা হয়েছে মাছ ধরার ট্রলারসমূহকে। দর্শক, পটুয়াখালীর আবহাওয়া পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন সহকর্মী জহিরুল ইসলাম। গত ৩ দিন ধরে যে পটুয়াখালীতে অব্যাহত বৃষ্টিপাত হচ্ছে তাতে কিন্তু জনজীবন স্থবির হয়ে পড়েছে। পটুয়াখালীর বিশেষ করে যে সাধারণ মানুষ বাড়ি থেকে বের হতে পারছেন এবং গত সারা রাত বৃষ্টি হওয়ার কারণে এখানকার যে পুকুর নদী নালা এবং বিশেষ করে যে জমিগুলো রয়েছে সেগুলো কিন্তু ডুবে গেছে এবং এর কারণে কিন্তু অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, বিশেষ করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পটুয়াখালীতে কিন্তু আপনি জানেন যে একটি কৃষি সমৃদ্ধ জেলা, এখানে কিন্তু অনেক গবাদি পশু রয়েছে, সেটা কিন্তু আসলে গবাদি পশুর খাদ্য সংকট ইতিমধ্যে দেখা দিয়েছে। আমরা পটুয়াখালী যে আবহাওয়া অফিস সেখানে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই পটুয়াখালী জেলায় গত ২৪ ঘন্টায় ২২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং পটুয়াখালীতে কিন্তু মৎস্যবন্দর রয়েছে। তা এই দফায় দফায় আবহাওয়া খারাপ হওয়ার কারণে কিন্তু মৎস্যজীবী যারা রয়েছে, বিশেষ করে জেলেরা কিন্তু সাগর যাত্রা করতে পারছেন না এবং মাছ আহরণ করতে পারছেন না, যার কারণে কিন্তু তাদের জনজীবনে একটি আর্থিক সংকট তৈরি হয়েছে। এবং আমরা যে কথা বলেছি আবহাওয়া দপ্তর, তারা জানিয়েছেন যে ৭২ ঘন্টা এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং পটুয়াখালীর আপনি জানেন যে এই যেগুলো ধানের যে জমি রয়েছে, বিশেষ করে আপনার আমন ধানের বীজতলা, সেই বীজতলা কিন্তু ডুবে গিয়েছে। অনেকেই বীজ রোপণ করেছেন, আবার বিশেষ করে যে যারা বীজ রোপণ করতে পারেনি এখনো খেতে রয়েছে, সেগুলো বীজগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যে কোনো সময় নষ্ট হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি জানেন যে মৌসুমী যে সবজি, সেই সবজি কিন্তু পটুয়াখালীতে অনেকটা জনপ্রিয় চাষাবাদের দিক থেকে। সেক্ষেত্রে কিন্তু পটুয়াখালীতেও এই যে মৌসুমী সবজিতে বৃষ্টিতে একটি ব্যাপক প্রভাব রয়েছে এবং সেই গত ৩ দিন থেকে যে ভারী বর্ষণ শুরু হয়েছে এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি চলমান রয়েছে এবং পটুয়াখালী জেলার অনেক উপজেলায় বৃষ্টি এবং ঝড়ো বাতাসের কারণে কিন্তু আপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং মোবাইল নেটওয়ার্ক কিছু কিছু জায়গায় একদম নাই বলতেই চলে। এই ছিল আমার কাছে পটুয়াখালী থেকে সর্বশেষ।